জাযাউস সালাত ওয়া ফজিলাতুস সালাত, নামাজের প্রতিদান ও নামাজের ফজিলত পেতে হলে নামাজের উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি কেয়ারফুল হইয়া, হুঁশিয়ার হইয়া, সচেতন হইয়া নামাজের শর্ত শারায়েতগুলো, রুকনগুলো মুকাম্মালভাবে, কমপ্লিটভাবে, পরিপূর্ণরূপে আদায় করে সহি শুদ্ধভাবে, সঠিকভাবে যদি দৈনিক আল্লাহ পাকের কোনো আবেদা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই নামাজ প্রত্যেক মুসল্লিয়াতকে, প্রত্যেক নামাজি বান্দা বান্দিকে ওসিলাতুত তুহুর হাসিলের দ্বারা, ওসিলাতুত তাহারাত হাসিলের দ্বারা, পাক পবিত্রতা হাসিলের মাধ্যমে, অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের প্রত্যেক বান্দা বান্দিকে, আবেদাকে, প্রত্যেক নামাজি ব্যক্তিকে হায়াতুল মুস্তাকিম, হায়াতুল মকবুল, হায়াতুল মুকাম্মাল, হায়াতুল নাফিউল ওয়াহিদ, একটা সহজ সরল, সুজা সুন্দর, সার্থক, পরিপূর্ণ, ধন্য একটা জীবন যাপনের প্রতি আকৃষ্ট করবে। এই নামাজ প্রত্যেকটা বান্দা বান্দিকে সুন্দর জীবন যাপনের প্রতি, শান্তিময় জীবন যাপনের প্রতি আকৃষ্ট করবে। সহি শুদ্ধভাবে, সঠিকভাবে রুকনগুলো, নামাজের শর্ত শারায়েতগুলো পরিপূর্ণরূপে আদায় করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, তাহলে এই নামাজ প্রত্যেকটা মুসল্লিয়াতকে, প্রত্যেকটা নামাজি বান্দা বান্দিকে হালাতুর রূহ, হালাতুল কলব, হালাতুল নফস, অর্থাৎ আত্মিক উন্নতি সাধন করবে। অন্তরাত্মার অবস্থা, কলবের অবস্থা উন্নতি হবে। অন্তরের মধ্যে, কলবের মধ্যে, এই নফসের মধ্যে যদি কোনো ধরনের রিয়া থেকে থাকে, এই নফসের মধ্যে শয়তানের কুমন্ত্রণা থাকতে পারে, এই নফসের মধ্যে শয়তানের বাসা বাঁধতে পারে, এই নফস দ্বারা আমি বিভিন্ন ধরনের গুনাহের দিকে উদ্বুদ্ধ হতে পারি। এই জন্য সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করে, তাহলে এই শয়তানি কুমন্ত্রণা, শয়তানি ধোঁকা, শয়তানি চক্রান্ত, নফসের ধোঁকা, মানুষ শয়তানের ধোঁকা, জিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক এই নামাজের দ্বারা, সঠিকভাবে নামাজ আদায় করার কারণে এই সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, গুনাহের রাস্তা থেকে হেফাজত করবেন। নামাজ যার হবে সে নিজেই বুঝতে পারবে যে আমার নামাজ হলো কি হলো না, আমি নিজেই বুঝতে পারবো। যেমন নামাজ সঠিকভাবে আদায় করলে, নামাজের রুকন সহকারে, নামাজের প্রত্যেকটা শর্ত শারায়েতগুলো পরিপূর্ণরূপে আদায় করে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ব্যক্তি কোনোদিন অন্যায় অপরাধের কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। হারাম হালাল এগুলো বাছাই করে চলবে, সে চিন্তা ফিকির করে চলবে যে আমি তো নামাজি, আমি তো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করি, আমি তো আল্লাহর বিধান মতো চলি, আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো তো করা যাবে না। এই ধরনের মন মানসিকতা নিয়ে সে দেখা গেছে হারাম কাজ বর্জন করবে, হালাল কাজ যেটা অর্জনীয় সেগুলো অর্জন করবে, সেগুলো করতে আগ্রহী হবে। তো
বর্তমানে আমরা যারা গুনাহের মধ্যে নিমজ্জিত হই, হালাল হারামের কোনো তোয়াক্কা করি না, সুদ ঘুষ অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে নিমজ্জিত হই, এর দ্বারাই প্রতীয়মান হয়, এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা যে নামাজ আদায় করতেছি সেই নামাজের শর্ত শারায়েতগুলো, নামাজের রুকনগুলো পরিপূর্ণরূপে মুকাম্মালভাবে কমপ্লিটভাবে আমরা আদায় করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারতেছি না, যার ফলে আমার আপনার জীবনে অনেক ধরনের গুনাহ সংগঠিত হচ্ছে, আমার আপনার জীবনে অনেক ধরনের পাপাচার, অনেক ধরনের পাপ কর্মকাণ্ড আমার দ্বারা সম্পাদন হচ্ছে। আমি আপনি অনেক পাপের কাজ আঞ্জাম দিচ্ছি, এর দ্বারাই প্রতীয়মান হয় যে আমার আপনার নামাজ হচ্ছে না। নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আমি আপনি আদায় করতে পারি, তাহলে এই নামাজের দ্বারা সর্বপ্রকার খারাপ কাজ থেকে আমি বিরত থাকতে পারবো। যেই প্রসঙ্গে খুদা বেহুত মেহেরবান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, রব্বে কারীম আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কুরআন কারীমের ভিতরে ইরশাদ ফরমান, কুরআন কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ একজন নামাজীকে সমস্ত ধরনের গুনাহের কাজ থেকে বিরত রাখবে। নিশ্চয় নামাজ সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন এবং শরীয়ত যেটাকে সমর্থন করে না, ওই সমস্ত কাজগুলো কোন প্রকৃত নামাজি, সত্যিকারের নামাজি ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করেনেওয়ালা, আল্লাহর ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে জাগ্রত করিয়া, কবরের ভয় অন্তরে জাগ্রত করিয়া, পরকালের চিন্তা ফিকির করিয়া যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না। যেমন আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন, ওই সমস্ত হারাম কর্মকাণ্ডের মধ্যে নিমজ্জিত হতে পারে না। ইচ্ছা করে কোন প্রকৃত নামাজি গুনাহের কাজে নিমজ্জিত হতে পারে না। অনিচ্ছায় হয়ে গেলে সেটা ভিন্ন কথা, অনিচ্ছায় গুনাহ হতেই পারে, কিন্তু ইচ্ছা করে কোন প্রকৃত নামাজি, সত্যিকারের নামাজি হারাম কর্মকাণ্ডের মধ্যে নিমজ্জিত হতে পারে না। এই জন্য আমার মুমিন মুসলমান ভাই বোনদেরকে বলবো, যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত আদায় করতেছেন, কিন্তু এই নামাজের দ্বারা আপনি গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইতে পারতেছেন না, সুদ ঘুষ ছাড়তে পারতেছেন না, মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মানুষের